সর্বশেষ পরিসংখ্যানে গতকাল পর্যন্ত দুনিয়ার সামনে, দুনিয়াবাসীর সামনে যেই মেসেজটা এসেছে সেই মেসেজটা হলো গত রমজান মাসে ব্রিটেনে, আমেরিকাতে, কানাডায়, আমেরিকায় যেই দুনিয়ার অঞ্চলগুলোতে, দেশগুলোতে করোনা খুব চাপ ছিল, সেই দেশগুলোতেও মসজিদে যারা তারাবি পড়েছে, নামাজ পড়েছে, ইতিকাফ করেছে, তাদের মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে কম হয়েছে। Islamic Voice. Follow Islam as your lifestyle. প্রথম কথা যেটা, সেটা হলো করোনা ভাইরাস। এটা তো বিভিন্ন সময় রূপ বদল করে, একবার একভাবে আসে, এক রূপে আসে, আবার অন্যভাবে আরেক আকৃতি, আরেক আকার, আরেক রূপ নিয়ে আসে। এবার বর্তমানে যে আঙ্গিকে, যেই রূপ নিয়ে করোনা ভাইরাস দুনিয়াব্যাপী, বিশেষ করে আমাদের উপরে যেইভাবে এসে আপতিত হয়েছে, এটা কোনোদিন আমরা, আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের কর্তৃপক্ষ, আমাদের জনগণ কারো কল্পনার কাছেও ছিল না। বরং আমাদের কর্তৃপক্ষীয় কেউ কেউ বলেছে যে আমরা করোনার চাইতে শক্তিশালী। আবার কেউ এমনও বলেছে যে আমরা আমাদের যোগ্যতা বলে করোনার মোকাবিলা করতে সক্ষম। এটা আপনারা শোনেন নাই? আমলা কামলারা কিন্তু এই ধরনের কথা বললে আল্লাহর গোসাটা আরো চরম চূড়ান্ত পর্যায়ে, আল্লাহর গজব করোনা। এর আগেও গজব যুগে যুগে এসেছিল, বিভিন্ন জনপদে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন সময় সীমিত পর্যায়ে এসেছিল। এভাবে দুনিয়াব্যাপী, সারা বিশ্বব্যাপী এর আগে করোনা ভাইরাস যেভাবে পুরো দুনিয়াকে আজকে সাইজ করে দিচ্ছে, আদম থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াব্যাপী এই ধরনের গজব এর আগে আর আসেনি। আমরা জানি কোরআনের ইতিহাস, এটাও আমাদের সামনে জীবন্ত জ্বলন্ত শাশ্বতী হিসাবে রয়েছে। বিভিন্ন জাতি, বিভিন্ন কম, বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশে আল্লাহ পাকের হুদুদুল্লাহ শরীয়ত, সীমারেখা, এটা যখন মানুষ লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আল্লাহ সেখানে তাদের সংশোধনের জন্য গজব পাঠিয়েছেন। সেটা ছিল সীমিত, সীমাবদ্ধ, এক একটা এলাকা ব্যাপী, এটা আপনারা জানেন। কিন্তু দুনিয়াব্যাপী আজকে 1 বছর শেষ হয়ে গেল, এখন পর্যন্ত এটার কোনো প্রতিষেধক, রাশিয়ার প্রেসিডেন্ট পর্যন্ত বলেছে যে আমাদের চেষ্টা যা ছিল, আমাদের চেষ্টা শেষ, আমাদের হাতে আর কিছু নাই, এবার আপনারা উপরের দিকে তাকান। আর আমাদের মতো চুনোপুঠি যদি বলে আমরা করোনার চাইতে শক্তিশালী, ব্যাপারটা আপনাদের কাছে কেমন থাকে? তাইলে এত বাড়ত না, বোধহয় ওদের মুখের দোষে আজকে আমাদের এই অবস্থা। কথাটা একটু কড়া, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। সর্বশেষ পরিসংখ্যানে গতকাল পর্যন্ত দুনিয়ার সামনে, দুনিয়াবাসীর সামনে যেই মেসেজটা এসেছে সেই মেসেজটা হলো গত রমজান মাসে ব্রিটেনে, আমেরিকাতে, কানাডায়, আমেরিকায় যেই দুনিয়ার অঞ্চলগুলোতে, দেশগুলোতে করোনা খুব চাপ ছিল, সেই দেশগুলোতেও মসজিদে যারা তারাবি পড়েছে, নামাজ পড়েছে, ইতিকাফ করেছে, তাদের মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে কম হয়েছে। এটা গতকালকে নতুন আসা সর্বশেষ
গবেষণা এবং রিসার্চ। তাহলে বোঝা গেল আমরা জনগণকে সীমিত করার চিন্তা করি মসজিদে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বাইতুল্লাহ মসজিদে নববীতে, কিন্তু পূজা পার্বণে গানের আসরে সেখানে সীমিত নিয়ন্ত্রণ করার কোনো চিন্তা কেউ করে না। দিনের পর দিন সেগুলো চলে, প্রশাসন সেগুলোকে প্রোটেকশন দেয়। কোনোখানে একটা মাহফিল হলে পুলিশ এসে মাইক খুলে নিয়ে যায়। এই হলো আমাদের বর্তমান অবস্থা এবং অবস্থান। এতে চলবে না। আমরা যদি পুরোপুরি আল্লাহর কাছে সারেন্ডার্ড হতে না পারি, আমাদের রবের হুকুমের কাছে আমরা যদি নিবেদিত হতে না পারি, আমরা যদি খালেস তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে না পারি, তাহলে এই করোনা ভাইরাস কমবে না, যাবে না, দূর হবে না। বরং ইন্না বাদশা রাব্বিকা, আল্লাহ ধরে না, যখন ধরে সাঁড়াশি দিয়ে ধরে। ফেরাউনকে যখন ধরেছিল সে বোধহয় স্লিপ করে বাঁচতে পেরেছে? নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, অলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, যুগে যুগে যত খোতাদ্রোহী, তাদের দিকে তাকান। আল্লাহ তাদেরকে অনেক সময়ের জন্য ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। ছেড়ে আমাদেরকে আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত 1 বছরের ইতিহাস সাক্ষী। আমাদের পাশের দেশ, আমাদের প্রাণের বন্ধু, জানের বন্ধু, করোনার এই মেসাকারিজমে তারা 2 নম্বরে সেকেন্ড ছিল, কিন্তু বাংলাদেশের কোনো সিরিয়াল ছিল না। আমরা অনেক দূরে ছিলাম, কিন্তু এবার আমাদের অবস্থানটা আমার কাছে কিন্তু ভালো মনে হচ্ছে না। আল্লাহ পাক আমাদের হালতের উপরে রহম করুন। মহান রব্বুল আলামিন আমাদের অবস্থার উপরে, বাংলাদেশ এই দেশের মতো এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। বাংলাদেশ এমন দেশ, যেই দেশের মতো এত জামাত, এত ওয়াজ, এত মাহফিল, এত তাফসির। মাদ্রাসাগুলোর কাছে গিয়ে দেখেন আবাসিক হেফজুখানা, শেষটাতে গিয়ে শুনবেন সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন মুখস্থ করা হচ্ছে। যার জন্য বাংলাদেশে গত 1 বছর অবস্থাটা ভালো ছিল, কিন্তু এখন আমি বেশি ভালো বুঝতে পারছি না। সামনে আমি যেন কোনো আলো দেখতে পাচ্ছি না। আর এই আলো দেখতে না পাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো আর নাস আলা দীনে মুলুকিহিম। যখন যেখানে যারা ক্ষমতায় থাকে তাদের কারণেই কিন্তু সেখানে যত রকমের যত কিছু হয়। মিশর ধ্বংস হয়েছিল ফেরাউনের কারণে, প্রাচীন ব্যাবিলন ধ্বংস হয়েছিল নমরুদের কারণে, ঠিক কিনা বলেন? তাইলে আম জনতা, আম পাবলিক, তাদের কিন্তু কোনো দোষ নাই। আরবি একটা প্রবাদ আছে, আর নাস আলা দীনে মুলুকিহিম, আরবি একটা প্রবাদ। সুতরাং আমাদের যারা কর্তৃপক্ষ, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, একবারে মিনতির সাথে অনুরোধ থাকবে যে আপনারা করোনা মোকাবিলার জন্য আন্তর্জাতিকভাবে, জাতীয় আন্তর্জাতিক যে সকল বিধিবিধান, আইন কানুন, এগুলোকে জাতির জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। আর এগুলো বাস্তবায়নের জন্য যত রকমের সহযোগিতা, এই সহযোগিতা কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। ইনশাআল্লাহ আসলে ওই যে মাস্ক এইটা পরা, তারপরে দূরত্ব বজায় রাখা, এগুলোর সাথে কিন্তু আন্তর্জাতিক গবেষণা আছে, আন্তর্জাতিক ওলামা কেরামের সহমত আছে। সুতরাং এগুলা ফেলনা নয়, এগুলো অবহেলার জিনিস নয়, এগুলোকেও গুরুত্ব দিতে হবে, এগুলোকেও কাউন্টে আনতে হবে, এগুলাকেও হিসেবে আনতে হবে। এনে যেখানে যেভাবে দরকার ঠিক সেইভাবে আমরা আমাদের প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নাই। প্রতিরোধ একমাত্র করতে পারবেন তিনি, যিনি এটা পাঠিয়েছেন। আমরা তার কাছে ক্ষমা চাইতে থাকব, আমরা দোয়া করতে থাকব, ঠিক কিনা বলেন? আবার কেউ যদি বলে আমাদের জানা যায় কোনো আলেম লাগবে না, এমন কথাও তো হইছে নাকি? হয় নাই? তাইলে
লক্ষণ খারাপের মধ্যে আরো খারাপ, খারাপের মধ্যে আরো খারাপ।